প্রায় ১৩ দিন পর বিকেলে ফের বসছে সংসদ অধিবেশন। এর আগে সংসদীয় দলের সভা করেছে সরকারি ও বিরোধী দল। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। সরাসরি চলে যাব তার কাছে। আসিফ, সরকার দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের সভায় কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন বিস্তারিত। যেটি বলছিলেন সাহাব, প্রায় ১৩ দিন পর আজকে বেলা ৩টায়, বিকেল ৩টায় সংসদ অধিবেশন আবারও পুনরায় শুরু হতে যাচ্ছে। তো এই অধিবেশন উপলক্ষে বিরোধী দল কিন্তু আমরা দেখেছি আজকে সকাল ১১টায় তাদের বিরোধী দলীয় যে সভাটি রয়েছে সেটি শুরু হয়, এবং আমরা দেখেছি যে বিরোধী দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই সভায় অংশগ্রহণ করে। সভায় কী নিয়ে আলোচনা হয়েছে সেটি আমরা তাদের মুখ থেকে জানতে পারিনি এখনো, কারণ সভা শেষে তারা কোনো ব্রিফ করেননি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আসলে তারা আলোচনা করছিলেন, যে তারা সেই ভাষণ নিয়ে তারা সংসদে কথা বলবেন কিনা, এবং সংসদে তাদের পরবর্তী দিক কর্ম পরিকল্পনা কি হবে সেটি নিয়েও কিন্তু তারা আলোচনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আর যেটি আপনি বলছিলেন যে সরকার দলীয় যে সংসদীয় কমিটি রয়েছে তারাও আজকে ১:৩০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সভাপতিত্বে কিন্তু বৈঠকে বসেছেন। তারা গতকালও বৈঠকে বসছিলেন, কিন্তু যেহেতু গতকালের বৈঠকটি তারা সম্পন্ন করতে পারেনি, অর্ধেক রেখেই তারা শেষ করতে হয়েছিল, সেই জন্য তারা আজকেও সেই বৈঠকটি আবার করছেন, এবং সেই বৈঠকটিতে সংসদের যে কর্মপরিকল্পনা, তারা কিভাবে সংসদ অধিবেশনটি আগামীতে পরিচালনা করবেন সেই ব্যাপারগুলোই আসলে এই অধিবেশনে এই বৈঠকে আলোচনা হচ্ছে, এবং বিকেল ৩টায় সংসদ অধিবেশনটি শুরু হচ্ছে। তো এই সব মিলে এই ব্যাপারগুলোই আসলে তাদের এই দুই দলেরই সংসদীয় কমিটিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকার দল ও বিরোধী দলের আলোচনা সভার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সংসদ ভবন থেকে সহকর্মী আসিফ ইকবাল খান।